আজ খুব সুন্দর একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। খেলে মন প্রাণ জুড়িয়ে যাবে। একদম নরম তুলতুলে, আর যত নাড়াচাড়া করোই না কেন এক ফোঁটাও ভাঙবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পিস কিচেন। তার জন্য লাগছে আমাদের 1 কাপ সাবুদানা। আমি এখানে ছোট্ট সাবুদানাগুলো নিয়েছি। তারপর ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে পানি দিয়ে প্রায় 15 মিনিট মতো আমি এটাকে ভিজিয়ে রেখেছি। তারপর এরকম একটা ছাঁকনির উপরে নিয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে নেব। আমি এখানে 1 কাপ ব্যবহার করেছি, তোমরা 1/2 কাপ বা তার থেকেও কম যেমন ইচ্ছা তেমন তোমরা তৈরি করে নিতে পারো। তারপর একটা পাত্রে সাবুদানাটা নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 চিমটি নুন। তারপর খুব ভালো করে একটু মেখে নিচ্ছি। তারপর এই যে হাতের মধ্যে এইভাবে ছোট ছোট করে আমি বল মতো পাকিয়ে নিচ্ছি। এই যে এরকমভাবে পাকিয়ে নিয়েছি। তো একে একে সমস্তটা আমি করে নিয়েছি। তারপর আগে থেকেই আমি 500 দুধ এখানে আমি একটু ফুটিয়ে নিয়েছি। খুব বেশি দুধের দরকার পড়ে না, এই 500 দুধ হলেই হয়ে যায়। তো আমি এখানে প্যাকেটের দুধটা ব্যবহার করেছি, তোমরা যদি চাও গরুর দুধও নিতে পারো। তারপর যখন ফুটে উঠবে এইভাবে একে একে আমি সাবুর বলগুলো দিয়ে দেব। তারপর দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু ফুলে উঠবে। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ফুলে উঠেছে, আর কালারটাও কিন্তু অনেকটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। আর যখন এই সাবুদানাগুলো খুব ভালোভাবে হয়ে যাবে তখনই দেখবে একটু উপরে ভেসে উঠবে। আর একটা সাবুদানা আমি একটু ভেঙে রেখেছিলাম, সেই ভাঙাটা একটু ভালো করে ছড়িয়ে দিয়ে দিলাম, ওটা কিন্তু বেশ ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। আমি এখানে 1 কাপ সাবুদানার জন্য 1/2 কাপ চিনি ব্যবহার করেছি, তোমরা অবশ্যই তোমাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দেবে। তারপর খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দুধটা আরও একটু ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফুটেছে, আর বলগুলো এত নাড়াচাড়া করছি কিন্তু এক ফোঁটা ভাঙছে না। আর এখানে দুধটা কিন্তু গাঢ় করতে গেলে প্রচুর সময় নিয়ে ফোটাতে হয়, অনেক দুধের পরিমাণটাও কমে যায়। তো আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলে নিয়ে এর মধ্যে দুধের মধ্যে দিয়ে দিলাম। এতে করে কি হবে দেখতেই পাচ্ছ, দুধটা কিন্তু খুব কম সময়ে একটু গাঢ় হয়ে আসবে। তাহলে আর সময় নিয়ে অনেকটা দুধটা ফুটিয়ে গাঢ় করতে হবে না। এই যে তোমাদের একটু দেখিয়ে দিই, কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে, আর এত নাড়াচাড়া করছি একটুও কিন্তু ভাঙছে না। তো এই প্রচণ্ড গরমে বাড়িতে যদি অতিথি আসে, এরকম সুন্দর একটা ডেজার্ট রেসিপি শেয়ার করতে পারো একদম ঠান্ডা ঠান্ডা, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। তো এটা আমার প্রায় হয়ে গেছে। এবারে এটা আমি একটু ঠান্ডা করে ফ্রিজে রাখবো, তারপর ঠান্ডা ঠান্ডা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই যে দেখতেই পাচ্ছ আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, আর একদম ঠান্ডা ঠান্ডা আমি এটা সার্ভ করছি। অবশ্যই তোমরা এই রেসিপিটা বাড়িতে একবার হলেও ট্রাই করবে। খুব বেশি টাকার প্রয়োজন নেই, অল্প একটু সাবুদানা আর একটু দুধ হলেই কিন্তু রেসিপিটা হয়ে যায়। তো উপর থেকে আমি কিছুটা কাজু বাদাম এরকম কুচি দিয়ে দিয়েছি, আর উপরে একটু চালমগজ এইভাবে দিয়ে দিয়েছি বলগুলোর উপর, যাতে করে দেখতে সুন্দর লাগে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে পারো। আর খুব ভালো যদি লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দিও, যাতে করে অন্য বন্ধুরা দেখতে পারে। আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে। দেখতেই পাচ্ছ আমি তোমাদের সব রকমভাবে এটা দেখাচ্ছি যে কতটা সফট, একটুও ফাটছে না, ভাঙছে না, কতটা নরম তুলতুলে, খেতে সত্যি অসম্ভব মজার। তো তোমরা আর দেরি না করে এই রেসিপিটা চটজলদি একবার ট্রাই করো। ট্রাই করার পর কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো আজকের এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।